আজকের কলিকাতায় সুকান্ত মজুমদার তিনি যেভাবে শিখ সম্প্রদায়কে অপমান করলেন, এটা অত্যন্ত দুঃখের এবং লজ্জার। কেন এই ভারতবর্ষে শিখ, ইসাই, মুসলিম, হিন্দু, আদিবাসী ভারতবর্ষের সংবিধান অনুযায়ী কাঁধে কাঁধ মিলিয়ে এই ভারতবর্ষের মানুষ চলাফেরা করেন। কিন্তু আজকের যেটা দেখতে হচ্ছে, আমাদের শিখ সম্প্রদায়ের ভাবা আবেগে যেভাবে আঘাত দিয়েছে, এটা অত্যন্ত দুঃখের। কঠোর থেকে কঠোরতম বিচারের আলয়ে নিয়ে এসে এই ধরনের মানুষদেরকে জেলবন্দি করে দেওয়া উচিত। আজকের সুকান্ত মজুমদার যে অন্যায় করেছে, এই অন্যায়কে মেনে নেওয়া যায় না। শিখ সম্প্রদায়ের মানুষ তারা আজকের রাস্তায় নেমেছে, আন্দোলন করছে। আগামী দিন যদি শিখ সম্প্রদায়ের মানুষরা চান আমরা মুসলিম সমাজের মানুষ, আমরাও তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে এর প্রতিবাদ, এর আন্দোলন আমরা করব। আর ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানদের এই শিখ ভাইদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা তাদের ভাবা আবেগ, তারা তাদের ধর্মেও, তারা তাদের কৃষ্টি কালচারের উপরে আঘাত হেলে তারা কিভাবে ঐক্যর সঙ্গে, একতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে, সংগ্রাম করে, কোনো রাজনীতি দেখে না, কোনো কালার দেখে না। আজকের দিনে এই ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবাংলার মুসলমানরা তাদের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে, গুজরাটে যেটা হয়, উত্তরপ্রদেশে যেটা হয়, আসামে যেটা হয়, ঠিক সেই ধরনের হামলা, সেই ধরনের অপমান, অপদস্থ, সেই ধরনের কার্যকলাপ এই পশ্চিমবাংলায় হচ্ছে। কিন্তু সেই পশ্চিমবাংলার মুসলমান এখনো ঘুমিয়ে আছে, এখনো কালার দেখছে, এখনো পার্টি দেখছে, এখনো রাজনীতি দেখছে। আমি প্রতিটা মুসলমান ভাইদেরকে বলবো, শিখ সম্প্রদায়ের ভাইদের থেকে শিক্ষা নিয়ে জাগুন, আন্দোলনে নামুন। ওয়াকফকে বাঁচাতে হবে, শিক্ষাকে বাঁচাতে হবে, স্বাস্থ্যকে বাঁচাতে হবে, কর্মসংস্থানকে বাঁচাতে হবে। আর এই ওয়াকফ সম্পত্তি কারুর বাবার নয়, এটা আমাদেরও ধর্মীয় ভাবা আবেগে আঘাত। এই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার জন্য ঠিক শিখ সম্প্রদায়ের মতো আন্দোলন শুরু করতে হবে। প্রতিটা গ্রামে, প্রতিটা গঞ্জে, প্রতিটা পাড়ায়, প্রতিটা মহল্লায়। যদি আন্দোলনের মাধ্যমে সফল না হয়, একদিকে যেমন কেস চলছে, একদিকে আন্দোলন চলবে। যদি সফল না হয়, আগামী দিন ইলেকশনে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে এদেরকে যোগ্য জবাব দিতে হবে। কেন মাদ্রাসা, মসজিদ, খানকা, কবরস্থান এটা আমাদের ধর্মীয় ব্যাপার। আর এই ধর্মীয় ভাবা আবেগে তৃণমূল কিংবা বিজেপি যে ধরনের আঘাত করছে, এই আঘাতকে কোনো মতে মেনে নেওয়া যায়নি আর যাবে না। শিখ সম্প্রদায়ের থেকে শিক্ষা নিয়ে আন্দোলন করা শুরু করুন, কথা বলা শুরু করুন, আর ঘুমিয়ে থাকবেন না।